করছো নাস্তা বাড়ির মানুষে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি খবর? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আমি ভালো আছি। উলামায়ে কেরাম বলে ওয়াজও একটা কথা কই না নি, মানুষ খাই খাওয়াওয়ালা জানোয়ার থাকি আরো বাদ হয়ে গেছেন। তো আমি কিতা লাগে কইলাম এই কথাটা যে আপনারা কোনোদিন দেখলানি যে চাই খাওয়াওয়ালা পশু আছে, তার লাভর কারণে তার বাচ্চা ধরিয়া খাই যায়, এটা কোনো কিছু দেখছেন না। আর সাপ এমন এক বস্তু কিতা করে, এই সাপে আপনারে আমারে যদি খামড় মারি দেয় কিন্তু আপনারা আমার লস করে লিব, তার কোনো ফায়দা হইতে না। যে মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যায় তখন কিতা করেন যে দুনিয়ার লিপসাত ফড়িয়া জাগা জমিনের লিপসাত ফড়িয়া বা যে কোনো লিপসাত ফড়ার বাদে বাপে ফুয়ার মাথাত বাড়ি বাড়ি মাথা বাড়াইলে, ফুয়া বাপের মাথাত বাড়ি বাড়ি মাথা বাড়িলে, এক কুটমে আরেক কুটমরে মারিলে না, কারণ দুনিয়ার স্বার্থের কারণে। তো এই ব্যাপারে কথাটার উদ্দেশ্য হইল গতকালকে আপনারা একটা জিনিস দেখছেন, গতকাল আসিমগঞ্জের তাজ মেডিকেলের মালিক অর্থাৎ আলমাসুদ্দিন ভাই মারা গেছেন। এই ব্যাপারে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে তান পরিবার থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পারছেন। তানে বিষ খাওয়াইয়া মারানো হয়েছে বা কিলো হয়েছে না হয়েছে, বিস্তারিত ভিডিও আছে এবং তান শ্বশুরও কিছু ভাষ্য আছে। আপনারা শুনবা, শুনিয়ে ভিডিওটা শেয়ার করে অন্যরা দেখার সুযোগ দিবা। তো আমরা ফাতাকালি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর এই জিনিসটারে বালা করে তদন্ত করিয়া সরকারি রুল মধ্যে তদন্ত করিয়া এই পিছনে এর পিছনে আরো অন্য কোনো রহস্য আসেনি, এই রহস্যটা তদন্ত করিয়া মানে যারা মানে অপরাধী ওগুলো আছেন, এরা অপরাধী ওগুলো দৃষ্টান্তমূলকভাবে একটা শাস্তির দাবি করিয়ার, কারণ এরা এমনভাবে একটা শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে যদি এইরকম কোনো ঘটনা ঘটাইয়া তখন এইরকম মানে এরা ঘটাইয়া তখন ভবিষ্যতে কোনো মানুষের লাগিয়া এইরকম না ঘটনা ঘটে, যার কারণে এইটারে পুরা মতে একটা পদক্ষেপ নিয়া সরকারিভাবে রুল মতো যেভাবে এটা তদন্ত করা হবে, তদন্ত করিয়া আসামি ধরিয়া এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করিয়া। আর আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখিয়া থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা। এখন বর্তমানে ভিডিও আছে, আপনারা ভিডিও দেখে দিবা, দেখে ভিডিওটা শেয়ার করে দিবা। আর আমার কথাবার্তা বললে আপনারা কমার দৃষ্টিতে দেখবা, আর নতুন নইলে আপনারা আমার পেজটাকে ফলো করবা। করছো নাস্তা বাড়ির মানুষে। হ্যালো, নাস্তা বাড়ির মানুষে আমার কুয়ার বিছান না করিয়া আমারে মারছন। কে কে মারছো নিতা? কে কে মারছো? নাম কো? আমার সলমান, মকবুল, সুমন, আমার বাবে মারছন। আচ্ছা ঠিক আছে, আমার কোনো দোষ নাই, আমার বাবে মারবে আমার কোনো দোষ নাই, বাবা মারছন আমার। তুমি মুখিদর বউ আইসে আইয়া নালিশ করে আইয়া সারা তারা লাগাই তখন আমার বুয়া আমার তুনতুকার করি মাতের, আমার বুয়ার নাম তারিক আনোয়ার। আর তোমার যদি কিছু কইয়া থাকি কিচ্ছু হইতো না, তুমি চিন্তা করিও না, কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। আমি যাই আর তো পুলিশে যাই আর তোরা লেট হইব, আমি যাই আর। তুমি আমার বয়ানকে পুলিশে শুনাই আমার আর কথা না ভাই মোরে বা খাইতাম না কেন? তোমারে মারিলেই তাওলা কিতা দুনিয়াত কানুন নাইনি। আখেরা তো হইতাম না আমি। ভাই ভাই আমারে ভাই তুমি বর্তমানে কিতা করে আমার ভাইটা না ভাই তুমি ভাই আমারে ভাই তুমি সকল সময় ভাই আমি তোমার লগে থাকবো। সারারে আমার দাবি জানি নিতা আর তুমি পুলিশ দিয়া নিয়া আর আমার সম্পত্তি এটা তুমি পড়াইয়ের মধ্যে যেটা পাও, কাবিনের মধ্যে যেটা পাও ভাইয়া, আমার বাকি সব নয়াগাঁও মসজিদ দাম করিয়া যাইও তুমি নিজে, আমি সম্পত্তি গোছাইয়া গেলাম। আমি কইছি নানি তোমার বাড়ির মানুষ বালা নাই, তুমি যাইও না, আমরা পুলিশের সাহারা লইয়া যাইমু। আমি কইছি আমি ডরাই তোমার বাড়িতে যাইতে। আমারে আর পাইতা না তুমি তুমি মাতিও না। রেকর্ড হইছে। আসামি সলমান, মকবুল, আমার দোকান দিয়েছিলাম তার কাছে, সুমন, মুকিতর বউ খারাপ বেরিয়ে আমারে খাবাইয়া আমার মারিয়া বেলাই দিয়েছেন। আমি আর বাঁচতাম নাই, আমার পারবার শেষ, আমার বুকুর পিতা করেন আমার শেষ, আমি ডাকি দিয়ে নেই। তুমি এখন কোন জায়গা? আমি এখন বর্তমানে দৌড়ে আছি। আচ্ছা রাখো, তুমি রাখো, আমি আইয়ার, আমি আব্বার লইয়া আইয়ার দমলো, আমি পুলিশের সাহারা লইয়া আইমু, একলা আইতাম না। পাইতাম না খালি, তুমি রাখো, তুমি রাখো, তুমি চিন্তা করি না, তুমি আইয়ার রাখো তুমি। আমিও তো আছে আমার আল্লাহ মাফ করিয়া দিতে আর কোনো তারা নাই আমার। আচ্ছা রাখো, তুমি রাখো। নির্যাতন শুরু করে দিছে, তা বাতি যা ছোট ভাই আর
আগত বিয়া তার শালা। গত বৃহস্পতিবার শুক্রবারে আমি আমার মেয়ের লিয়ে যাবে, শুক্রবারে আসলো 12 তারিখ আমার মেয়ে আমার বাড়ি চাইছে। আবার পরে আমার জামাই গেছে আমার মেয়েরে আনার যাওয়ার পরে আমার মেয়ের আমি দিছি না করছি বলে তুমিও যাইও না, মেয়েও যাইব কালকে। আজকে বিকালে আমি দোকান বন্ধ করে যাইমু, আমি তার টানাল লইয়া আমার তাহলে বাড়ি যাইমু। জামাই মানছে না, আমার বাড়ি আমার ঘর আমার দোকান আমার খেয়ে মারতো, জবরদস্তি বেটা আইসে বাড়িতে, তার বাড়িতে আবার 2.5 ঘন্টা পরে ফোন আইসে আমার পুলিশ মোবাইল যে আমার তো তারা মারিয়া খুব বেশি মারছে আমি বাঁচতাম না, যে আমার ওই রেকর্ডিং একটা সারিয়াল আমি ওই রেকর্ডিংটা টানাওয়ালা করে দিও, ওই রেকর্ডিংটা টানাওয়ালা করে দিও, আমি বাঁচতাম না, আমার তারা খিতা হাওয়াই দিছে, আমার এখন খিতা হলে আমি মরি যাই মুগিয়া, আমার দাবি সারিও। আমার মেয়েও মাতিছে বলে কিতালে মরি চাই গিয়া আমরা আইয়ার গাড়ি যা ছুটিছি শুনছি ফাতার হাঙ্গি হসপিটালে হারাইছে, ফাতার হাঙ্গি হসপিটালে হারালি বাজি গাড়ি রেখা দিয়েছে খড়িগঞ্জ, আগাবতী আমরা খড়িগঞ্জ আইছি, খড়িগঞ্জ অক্সিজেন লাগাই বাতি যা লিয়ে আইছে মেহবুব আর তাছাড়া বাইরে ও দুগিয়ে লিয়ে আইছে, আর বাকি তার বাড়ি ছোট বাড়ি আসলে এগিয়ে যাচ্ছে এগিয়ে লিয়ে আইছে, কিন্তু বাগান থাকছে আমরা সামনে ঘর চালা।